CDN ইউজ করি হ্যাঁ আপনাদের কোনটা ইউজ করা বেটার সিডিএন ইউজ করা না যে লোকাল হোস্টিং ব্যবহার করা একই জিনিস সিডিএন ইউজ করতে গেলে ইন্টারনেট লাগবে লোকাল ইউজ করতে গেলে ইন্টারনেট লাগবে নরমাল ওয়েবসাইটে তো সিডিএন ইউজ করা হয় কেমন সিডিএন ইউজ করা হয় আচ্ছা ভাইয়া যে সিডিএন ইউজ করলে আপনি কিন্তু এখানে 3টা লিংক অ্যাড করছেন কিন্তু কালকে লোকাল হোস্টিং অ্যাড করার সময় মনে হয় 2টা লিংক অ্যাড করছিলেন একই কথা ভাই আমি এই যে প্রপার এটা একটা স্ক্রিপ্ট প্রপার ডট মিন স্ক্রিপ্ট এটা কিছু কিছু কাজ আছে এটা দিয়ে করতে হয় ঠিক আছে কিন্তু যে কোডই তো লাগবেই আপনার যদি যে কোড ইউজ করেন এটা তো লাগবে আমি এটা বাদ দিতে পারি এটা বাদ দিতে পারি যখন অ্যাড করতে পারবো কালকে যতটুকু লাগছে ততটুকু অ্যাড করছে আপাতত আমি এটা দিয়ে চালাইতে পারবো তা আমি যেগুলো লাগবে তাই এগুলো অ্যাড করে রাখি সমস্যা কি এই জন্য রাখলাম অ্যাড করে ফার্স্ট আমার সিকিউরিটি তারপরে হচ্ছে আমার তারপরে হচ্ছে আমার বুটস্ট্র্যাপ তারপর যদি আমার কাস্টম স্ক্রিপ্ট দিতে চাই তাহলে অবশ্যই আমাকে নিচে কাস্টম স্ক্রিপ্ট ইউজ করতে হবে হ্যাঁ সিডিএন গুগলের সিডিএন আছে বুটস্ট্র্যাপেরও সিডিএন আছে আপনারা যদি গুগলে সার্চ দেন যে আরে বুটস্ট্র্যাপ সিডিএন hosted library Google যে করি তাহলে এটা আমার সেটআপ হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে চেক করে নিতে হবে যে জিনিসটা কাজ করতেছে এটাকে তাহলে চেক করতে পারবো ক্লাস btn প্রাইমারি কাজ করছে ওকে ওয়েবসাইট স্ট্রাকচার যেভাবে করতে হয় সেভাবে আমরা একটা একটা করে দেখি
স্টার্ট টেমপ্লেট দেখেন, আপনি চাইলে কিন্তু শুধুমাত্র এই যে আমি এটা কপি পেস্ট করা, আপনি শুধু কপি পেস্ট করে আমি যতগুলো কোড লিখলাম চাইলে শুধুমাত্র আমি কপি পেস্ট করে কপি করে আগে সেম কাজ অপশনাল জাভাস্ক্রিপ্ট, সরি অপশনাল জাভাস্ক্রিপ্ট উপরে থাকবে। হ্যাঁ, অপশনাল জাভাস্ক্রিপ্ট সবার উপরে থাকবে। jQuery ফার্স্ট দেন প্রপার, তারপর দেন বুটস্ট্র্যাপ। এই 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 স্ট্রাকচারটা ফলো রাখবে। রিকোয়ার্ড মেটা ট্যাগ কি, রিকোয়ার্ড মেটা ট্যাগ কি রিকোয়ার্ড মেটা ভিউ পোর্ট এটা থাকতে হবে, এটা রিকোয়ার্ড। বুটস্ট্র্যাপ সিএসএস এটা রিকোয়ার্ড। তো আপনার এই স্ট্রাকচারটা এখন এই যে কপি পেস্ট যে করলাম, এখন এটার মধ্যে ঝামেলা আছে নাকি আপনাদের মধ্যে বলেন? ভাই কপি করলেন কেন? ঠিক আছে, ঝামেলা থাকলে বলবেন। তো তাদের আমরা আপডেটটা সবসময় ইউজ করার ট্রাই করবো। আর এখানে যে অ্যাডনটা আছে স্নিপেট হচ্ছে ফুটস্টেপ 4 স্নিপেট, সেটাও আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এখানে ক্লাস জেনারেট হওয়ার জন্য আমাদের এখানে আকাশ প্রচুর খারাপ। হ্যাঁ, কখন জানি লাইন চলে যায়। কে পড়ছেন সবগুলো? সবাই পড়ছেন? বক্স সাইজিং, রিবুট পড়ছেন, কিন্তু কিছু বুঝেন নাই না? ভাই পড়িও নাই। পড়ানোর পর এই যে না বললে হবে না, দেখেন কত সুন্দর করে লেখা আছে যে বক্স সাইজিং ফর মোর স্পেস ফর সাইজিং ইন সিএসএস উইথ গ্লোবাল বক্স সাইজিং। পড়লে যাই হোক, এত বড় সময় আসলে কারো নাই, আপনাদের তো না থাকারই কথা। এখন আমরা উপরে চাচ্ছি যে উপরে একটা নেভিগেশন নিব, ল্যাব মেনু। অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে খুঁজতে হবে ন্যাপ লেআউট। কন্টেইনারের ভিতরে কন্টেইনার কি কাজ করে বা কন্টেইনার কাজ করে এটা অলরেডি দেখে গেছেন। তো ইন্টারনেট একদম না মরা অবস্থা, চলে চলে ভাব কখন জানি যায়। এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, ভার্সন 4 আলফা 6 লেটেস্ট ভার্সন 4.1, আমরা সুইচ করছি কোনটা 4.00, আমরা 4.00 এখনো 4 চলতেছে। এখানে সহজে সার্চ দিতে পারবে, সার্চ দিবে করেন। ক্লাসে বলে
আমরা আগে ন্যাপ ন্যাপ কিভাবে বানাইতাম মনে তো আছে যে ন্যাপ নিতাম, তারপর ন্যাপের ভিতরে কি নিতাম, ইউএল নিতাম, এলআই নিতাম, এ নিতাম, এলআই এখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, যখন যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো তখন যদি আমি ন্যাবের মধ্যে ন্যাবকে আমি যদি ক্লাস, আমার তো কাজে ক্লাস ন্যাব বার শুরু, ন্যাব বার। আচ্ছা আপনার আই থিঙ্ক তাহলে আমরা কি করতাম মাঠ, না না আমার এগুলোকে কন্ট্রোল করা লাগবে আগে, তাহলে আমি ন্যাব বারের ভিতরে কন্টেইনার নেই, একটা মাছ বরাবর নিয়ে যাবো। আরে বাবা, কন্টেইনার কন্টেইনারের ভিতরে আমার নিতে হবে একটা ডিপ, ডিপ ডিপের ভিতরে আমার আইটেম থাকবে। এক্ষেত্রে মেনু আইটেম গুলো অবশ্যই একটা একটা আইটেম, ইউএল বাদ, এলআই বাদ, কয়েকভাবে করা যাবে দেখাচ্ছি আমি। About কন্টেইনার সব আইটেমের উপরে যে লিস্টটা আছে সেটা যদি আমি কি করি, ন্যাপ বার করে দেই, হচ্ছে ন্যাপ বার ন্যাপ বার বুঝে ন্যাপ বার ক্লাস কি চেঞ্জ হয়েছে না?
Never, never, never dark. Container if never, never. That's mean আচ্ছা এতটুকু বুঝাই হ্যাঁ তাহলে আমরা যদি একটা ন্যাপ তৈরি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে ন্যাপের ভিতরে আমার কি করতে হবে কন্ট্রোলার ইউজ করতে পারবো কারণ হচ্ছে আমি কন্ট্রোলার কেন ইউজ করবো আমি আমার এই মেনুটাকে মাঝ বরাবর নিয়ে আসবো অথচ একটা কন্টেইনারের মধ্যে নিয়ে আসবো বাট আপনি যদি চান যে কন্টেইনার ইউজ করবো তাহলে মেনুটা এখানে এই জায়গা থেকে আসবে এই জায়গা থেকে এই জন্য আমরা কন্টেইনার ইউজ করবো কন্টেইনার ডিবের ভিতরে আমরা ইউজ করবো আর আপনি না যদি চাইলে ইউজ করতে পারবেন না চাইলে সমস্যা নেই যদি আপনি এই দিক থেকে চান তো তারপর ন্যাবের ভিতরে ন্যাব বা ন্যাব অবশ্যই এই ডিপটা রাখতে হবে ন্যাব বা ন্যাব ডিপটা রাখতে হবে রাখার পর তারপর আপনাকে আইটেম আর প্রতিটা আইটেমকে ন্যাব লিঙ্ক এইটা ন্যাব লিঙ্ক করে দিতে হবে এটা হচ্ছে বেসিক একদম বেসিক তাহলে এখানে আরো কিছু ক্লাস আছে যেমন আপনি এটাকে আপনারা জানেন যে অ্যাক্টিভ ক্লাস আছে কোথাও কোন লিঙ্কে ক্লিক করলে সেটা অ্যাক্টিভ থাকে এটাকে এটার জন্য অ্যাক্টিভ ক্লাস আছে অ্যাক্টিভ হয়ে আছে এটা অ্যাক্টিভ না দিয়ে আপনি অ্যাক্টিভ এটা দিলেন নেভার এক্সপ্যান্ড এটা অর্থ কি নেভার এক্সপ্যান্ড স্মল ডিভাইস নেভার বুঝতে পারছেন এক্সপ্যান্ড কি বলেন তো মানে খোলা আর কি আমি বলি না যে এটাকে এক্সপ্যান্ড করবো তার মানে কি এটা উপর থেকে নিচে নামবে এই যে এক্সপ্যান্ড হলো এখন এখানে যদি এক্সপ্যান্ড করা আছে এটা থাকলে কোলাপস করা এটা তো কোলাপস এটা অর্থ হচ্ছে কোলাপস আর হচ্ছে এক্সপ্যান্ড তো আমি নেভার এক্সপ্যান্ড করলাম কখন এক্সপ্যান্ড হবে আমার স্মল ডিভাইসে এক্সপ্যান্ড হবে আর আমি যদি এখানে লিখি যে স্মল ডিভাইস মিডিয়াম ডিভাইস এমডি তাহলে কি হবে আমার এটা মিডিয়াম ডিভাইসে লার্জ হবে লার্জ আর ইজ লার্জ ঠিক আছে যখনই মিডিয়াম ডিভাইস আসবে তখনই একটা একটা নিচে চলে আসবে দেখেন নিচে তো আমি দিলাম কি স্মল ডিভাইসে শুধুমাত্র নিচে নিচে আসবে স্মল ডিভাইসে নিচে নিচে আসবে লার্জ এখন কিন্তু আর নিচে নিচে আসবে যখন আমি এটা কি করব মিডিয়াম ডিভাইসে এক্সপ্যান্ড করব তখন দেখেন নিচে নিচে আসবে তো আমি চাচ্ছি স্মল ডিভাইস এটা হচ্ছে বেসিক এখন এখানে আমি আর কি কি করতে পারি আরো একটা করে কমেন্ট
বেসিক অবশ্যই নেটবারের ক্লাস হবে কি নেটবার কন্টেইনারের ভিতরে আমি আমার ডিপ নিয়ে সেখানে আইটেম রাখবো। বাট এখন আমি কি যাচ্ছি যে আমার আইটেমগুলোর আগে এখানে একটা লোগো, অ্যাজ ইউজুয়াল আপনারা দেখেন যে এখানে একটা লোগো থাকে, তারপর মেনু থাকে, তারপর একটা সার্চ ফর্ম থাকে। তাহলে এটা কিভাবে কন্ট্রোল করে? কন্টেইনারের ভিতরে আমার প্রথম আমরা কি দিতে পারি, যে প্রথমে আমরা একটা ইমেজ দিতে পারি, বা এখানে মেইনলি হচ্ছে বুটস্ট্র্যাপ যেটা বলা হয় ব্র্যান্ডের জন্য টেক্সট নেওয়া হয়, সেক্ষেত্রে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা টেক্সট নিতে পারবো। লিঙ্ক করা যায়, কারণ অবশ্যই টেক্সটটা তো লিঙ্ক থাকবে। তাহলে নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। আজকে কি আছে এটা, নেটবার BRN ব্র্যান্ড, নেটবার ব্র্যান্ড। এখন নেটবার এখানে আপনারা দেখতেছেন, এখানে আমরা চাইলে ছবি দিতে ইমেজ দিতে পারবো না, লোগো ডাউনলোড করে। আমরা এখান থেকে লিঙ্কটা দেখে দিচ্ছি। ইমেজ ট্যাগ করে নিব। তাহলে কি করলাম, আমি ন্যাপবার নিলাম, এটা তো জানেন প্রাইমারি কালার, এটা বলতে হবে না। তো কন্টেইনারের ভিতরে আগে আমার কথা হচ্ছে আমি লেফট সাইডে একটা লোগো নিব বা হচ্ছে টেক্সট নিব। লোগো নেওয়ার জন্য অবশ্যই ইমেজটা ইউজ করতে হবে, টেক্সট নেওয়ার জন্য অবশ্যই টেক্সট ইউজ করলে হয়ে যাবে। তো ন্যাপ ব্র্যান্ড অবশ্যই ক্লাসটা ইউজ করতে হবে, লিংকের সাথে এই ক্লাসটা ইউজ করতে হবে, ন্যাপবার ব্র্যান্ড। আরো কিছু ক্লাস আছে এখানে ইউজ করতে পারবো আমরা, যেমন
এই ক্লাসগুলো পরে আগে এমনি একটা ছোট করে বানাই। তাহলে অর্থ কন্টেইনারের ভিতরে আমার কি রাখতে হবে? এখন আমার আইটেম, মেনু আইটেম গুলো কন্টেইনারের ভিতরে রাখবো। তাহলে কি করবো? মেনু আইটেমের জন্য অবশ্য মনে আছে না, মেনু আইটেমের জন্য কি নিতে হয়? আমাদের ডিভ নিতে হবে। ডিভের মধ্যে কি ক্লাস দিতে হবে বলেন তো? একবার ন্যাবের ভিতরে আমার কি রাখতে হবে? আইটেম। আইটেম হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আইটেম লিঙ্ক, এখানে মেনু নেম। অবশ্যই ক্লাস কি রাখতে হয়? ক্লাস লিঙ্ক ন্যাব লিঙ্ক। ন্যাব লিঙ্ক হয়ে গেল। আপনার ইমেজটাকে কন্ট্রোল করতে পারবেন না স্টাইল দিয়ে, একটু বড় হয়ে গেছে মাই থিঙ্ক। One item. আর কি দেখেন, আমার টেক্সট কালারটা কি হয়ে গেছে? হোয়াইট। টেক্সট কালারটা হোয়াইটের সাথে মিশে গেছে। তো এক্ষেত্রে কিভাবে কন্ট্রোল করবো আমরা? ন্যাপ বার ছোট করলেও সমস্যা, বড় করলেও। এখন বলেন তো, অটোমেটিক এক্সপান্ড হয়ে গেছে না? এক্সপান্ডার যদি কন্ট্রোল করতে চাই তাহলে কি করবো? তানজিল, এখন এটা এখন কি আছে? বাই ডিফল্ট আমার ন্যাপবারটা কি এক্সপান্ড হয়ে আছে। আর এটা আমি কিভাবে কন্ট্রোল করব? এটা কন্ট্রোল করার ক্লাস কি? আপনার ওই ইয়েগুলো লেটবার গুলো কন্ট্রোল করার কথা বলতেছেন? এই যে এগুলো একটা নিচে নিচে চলে আসছে যে। জি জি, আমার তো এটা নিচে নিচে চলে আসার কথা না, আমার হচ্ছে ইনলাইন চলে আসার কথা। এই জন্য আমরা কি করি? এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড বলে দিতে হবে কখন বলে দিতে হবে কখন। এখানে বাই ডিফল্ট এক্সপান্ড হয়ে আছে, বাই ডিফল্ট। আমার কথা বুঝেন নাই? বাই ডিফল্ট এক্সপান্ড হয়েছে। এখন আমি বলে দিব না কখন এক্সপান্ড হবে।
আচ্ছা Never expand of a small device. ওটাকে কন্ট্রোল করা শিখবো, পরে দেখতেছি। ঠিক আছে, একটা করে দেখ। আমার কোথায় মেনুটা দেখেন, এখন আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো না কালারটা? জি পারবো। এক্স কালার দিয়ে না? জি লাইট আর যদি আমি কাউকে অ্যাক্টিভ করতে চাই, তাহলে অ্যাক্টিভ ক্লাসটা ধরাই দিলে হয়ে যাবে, রাইট? জি ভাই। এখন চাচ্ছি যে আমি এই মেনু এখানে আরো একটা টেক্সট দিতে, আরো কিছু লিখতে, তাহলে কি করবো? তাহলে ডিপ থেকে আবার কি বের হয়ে আসতে হবে? স্থান দিয়ে লিখতে পারবো, কি লিখতে পারবো যে দেখুন, দিস ইজ নোট। এর কি ক্লাস দিতে পারবো আমরা? একবার টেক্সট ডি যখন নাম দিব, তার মানে কি ডিসপ্লে নান। ডি যদি নাম দিই তাহলে ডিসপ্লে নান। ডি নান স্মল ডিভাইস। ক্লাসে উল্টাপাল্টা আছে, তাহলে এটা ডিসপ্লে নান। আর কি কি দেওয়া যায়? সরি, ডিসপ্লে নান দিয়ে তো লাভ নেই, করে দিতে হবে। এখন যদি আমি ব্লক করতে চাই এটা, তাহলে ক্লাস কি? ইনলাইন ব্লক। আমরা করলাম না। আর টেক্সট কালার টেক্সট হোয়াইট ক্লাস বিটিএন। টেস্ট করে দেখবেন, বিটিএন প্রাইমারি কাজ করে কিনা। করছে? বিটিএন প্রাইমারি।
বৃষ্টি হচ্ছে নাকি? আচ্ছা তাহলে আমরা এটার মধ্যেই কমেন্ট করে দিই। এটা যদি আমি একটা ড্রপ ডাউন দিতে চাই, ধরেন সার্ভিসের ড্রপ ডাউন দিতে, তাহলে আমাকে কি করতে হবে? সার্ভিসের ড্রপ ডাউন দিতে গেলে আমাকে কি করতে হবে? আমরা শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আইটেমগুলো নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আইটেম নিচ্ছি। আমরা চাইলে ইমেল এলআই দিয়েও করতে পারবো, নিতে পারবো। তাহলে আমরা নতুন করে নেই। কয়েকভাবে করা যায়, আমি বারবার বলছি কয়েকভাবে করা যায়। যেমন ন্যাপ ক্লাস, অবশ্যই ন্যাপ বার, ন্যাপ বার ন্যাপ। যদি আমি লেফটে ইমেজ দিতে চাই তাহলে আগে ইমেজ দিতে পারবো। তো কন্টেইনার নিতে হবে অবশ্যই, কন্টেইনারের ভিতরে যেমন এটা কপি করলাম, কপি করে কন্টেইনারের ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার স্ট্যান্ডিংটা দিতে পারি। স্ট্যান্ডিং আমি এখানে ইমেজ দিলাম না, আপাতত টেক্সট দিলাম। ডিপটা নিলে হবে। এখন আমরা ইউএল নিতে যাচ্ছি। ইউএল এর ভিতর এলআই এর ভিতর এই ইউএল এর ক্লাস অবশ্যই কি থাকতে হবে? ন্যাপ বার ন্যাপ। ক্লাস ন্যাপ বার, ইউএল এর ন্যাপ বার ন্যাপ হোম। এটা লেফট থেকে আমার অ্যালাইন করা শুরু করছে। আচ্ছা বাদ দেন, আগে আগে কয়েকটা আইটেম বসায়নি। ন্যাপ বার অবশ্যই ইউএল এলআই এর আমাকে এলআই কে বলে দিতে হবে এটা ক্লাস চলে ন্যাপ আইটেম কথা বলেন। ন্যাপ আইটেম। আরে ক্লাস করিয়ে দেখুন কেন ক্লাস চলে না। অবশ্যই বলে দিতে হবে এটা আমার ন্যাপ লিঙ্ক, ন্যাপ লিঙ্ক।
about control. Map item, map link, map item, map link. তাহলে অবশ্যই আমাকে কাকে কন্ট্রোল করতে হবে? ন্যাপ বারকে কন্ট্রোল করতে হবে। একেবারে ন্যাপ bar and all device আর কি কি দিতে পারি? ভালো করে দিই। আর bar আর আপনি করতে পারি। তো আপনারা জানেন ড্রপ ডাউন করতে গেলে অ্যাঙ্করের নিচে নিতে হয়। এবার সার্ভিসে ড্রপ ডাউন করতে চাইলে কি করতে হবে আমাকে? অবশ্যই ইউএল এলআই এর ভিতরে, ইউএল এলআই এর ভিতরে অ্যাঙ্কর, এলআই এর ভিতরে অ্যাঙ্করের কারণ এটা আমার লিঙ্ক থাকবে। আর এখানে আমার কালার কি করবো? অবশ্যই আবার এখন এটা আরে বাবা দীপ ব্যাপারটা দেখেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আমরা এটাতে ক্লিক করবো তখন এটা দেখা যাবে, রাইট? যখন একটাতে ক্লিক করবো তখন দেখা যাবে। তাহলে কি করবো? আমার এটা হচ্ছে লিঙ্ক, মানে এখানে আমি ক্লিক করব আর আমার কি দেখা যাবে? এই ডিপে দেখা যাবে। ওকে, এখানে ক্লিক করতে হবে, এই ডিপে দেখা যাবে। তাহলে আমরা কিভাবে এটা কন্ট্রোল করব? অবশ্যই আমাকে একে বলে দিতে হবে আগে, তুমি এটা ড্রপ ডাউন একটা ক্লাস দিতে হবে যে ক্লাসের নাম ড্রপ ডাউন। এই যে বিজি ড্রপ ডাউন একদিন অটোমেটিক সাজেশন আসতেছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে কিন্তু এই সাজেশন দেখে করতে পারবো। ডাউন আবার কে ড্রপ ডাউন টগল কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ড্রপ ডাউন টগল, এই যে টগল দেখা যাচ্ছে। আবার দেখছেন যে টগল জাভাস্ক্রিপ্ট সিকিউরিটিতে যখন শিখছেন টগল করলে এটা এক্সপান্ড হয়ে যেত। ড্রপ ডাউন টগল ইউজ করতে ক্লাস ইউজ করলাম। আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যে ডাটা টগল টগল ডাটা টগল। এটা হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ,
ওর হইলো কেন? ওহো, এটা বের হয়ে আসতে হবে, কারণ হচ্ছে এটা তো আমার ক্লাসের ভিতরে দিচ্ছি। ডাটা ডাটা টিও ডবল জিএলই, ডাটা টগল। ডাটা টগল কি হবে? কাকে টগল করবো? তো সরি, তাহলে একে বলে দিতে হবে, একে ক্লাস দিয়ে বলে দিতে হবে যে আমার তুমি ড্রপ ডাউন ভিআর অফ ড্রপ ডিও ডাব্লিউ ড্রপ ডাউন মেনু 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 আচ্ছা, এটা এদিক দিয়ে চলে গেছে, ঠিক আছে, এটা ঠিক করা যাবে, এটা কন্ট্রোল করতে। আমিও গেল ড্রপ ডাউন টগল ডাটা ড্রপ ডাউন। তাহলে আমাকে এই আইটেম গুলোকে আমাকে বলে দিতে হবে যে ড্রপ ডাউন ড্রপ দিও আর অফ ড্রপ দিও ড্রপ ডাউন আই ভাই আইটেমের আই পরে নেই মনে হয়, ড্রপ ডাউন আইটেম। এদিক দিয়ে কি করবে? আচ্ছা, একটু দেখে নেই। হ্যাঁ, li never drop down toggle id never drop down। ঠিকই তো আছে, এলাকে কপি করে নিলাম, হ্যাঁ, দেখার জন্য। এটা তাহলে আপডেট কিভাবে করলো একটা কাজ, যে নেব আইটেম। আচ্ছা আচ্ছা, নেব আইটেম তো আমার আছে। ড্রপ ডাউন শুধুমাত্র ড্রপ ডাউন ক্লাসটা, যার সাথে যে এলআই কে আমি ড্রপ ডাউন করবো, মানে যে এলআই এর ভিতরে ড্রপ ডাউন করবো তার সাথে ড্রপ ডাউন ক্লাসটা ধরাই দিলাম। এবং কোথায় ক্লিক করব? এই লিঙ্কে ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করব, নেববার লিঙ্ক ড্রপ ডাউন টগল আইডি নেববার ড্রপ ডাউন রোল বাটন, এই যে ডাটা টগল ড্রপ ডাউন তো অনেক ক্লাস, অনেক অ্যাট্রিবিউট দেওয়া আছে, বুঝছেন? এরিয়া, হ্যাশ আপ টু, এতগুলো ছিল না। এরিয়া এক্সটেন্ডেড,
তাহলে এটাতে ক্লিক করার পর কোনটা কিভাবে কাজ করতেছে এটা আপনাকে বুঝতে হবে যে আমি এখানে যখন ক্লিক করতেছি তখন এই ডিপটা আমাকে শো করতেছে। দেখেন যখন আমি এখানে ক্লিক করতেছি তখন আমাদের ডিপটা নিয়েছি সেই ডিপটা শো করতেছে। তো ওই ডিপটা কিভাবে কানেক্ট করলাম, কানেক্ট হইলো এই যে ডিপের মধ্যে আমরা ড্রপ ডাউন মেনু নিয়েছি আর হচ্ছে এরিয়া লেভেল বাই ন্যাপ বার ড্রপ ডাউন। আমি এটাকে কাট করে নেই, আসলে কি এটার জন্য কি এটা কোন সেন্স নাকি অ্যাট্রিবিউট না, ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন আইটেম এগুলো তো জানেনই আপনারা। আমারটাই দিয়ে গেল কেন এটা বুঝতেছি না, আমার তো সবই ঠিক ছিল। তো যাকে আমি ড্রপ ডাউন করবো, যে ডিপটাকে ড্রপ ডাউন করবো অর্থাৎ হচ্ছে ড্রপিং করবো, সেটা ড্রপ ডাউন মেনু দিব আর প্রতিটা ড্রপ ডাউনের মেনুর মধ্যে আমরা আইটেম দিব। তো আপনারা জানেন অ্যাঙ্কর দিয়ে করতে পারবেন আর সেটা কি করতে পারবেন এলআই দিয়ে করতে পারবেন। তাহলে যদি আমি মেনুকে ইউএল মেনু তাহলে কন্টেন্টকে মিডল ডিপকে মিডলে নিয়ে আসার জন্য কি করতে পারো, কি ক্লাস ইউজ করতে হয়? এত ম্যানেজ করতে ব্যাপার গেল। বেশি দেখলে মাথা গরম হয়ে যাবে। এটা আমরা 3টা ন্যাপ তৈরি করতে পারলাম। এটাকেও আমি কমেন্ট করে রাখতেছি। আরেকটা ন্যাপ তৈরি করবো।
আবার না লেখে। আমরা যদি মার্জিন উপর নিচে 0 আর লেফট সাইডে অটো, একটা এই ক্ষেত্রে কিন্তু একটা ক্লাস ক্লাস বসা কিন্তু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি করবো, কাস্টম কাস্টম যেমন আমার এই লেখাগুলো সবগুলো কি লাগবে, অন্য একটা কালার লাগবে। এক্ষেত্রে কি করবো, আমার হচ্ছে ক্লাস, এখানে ক্লাসের মধ্যে কালার নেই, শুধু কি আমি এটার উপর নির্ভরশীল হব? শুধু এটার উপর নির্ভরশীল হব না, আমাকে তখন কি করতে হবে, আমাকে অবশ্যই নিজের স্টাইল ইউজ করতে হবে। যেমন আমি সব সব একে একটা কালার করে দিব, যে সব এর আমার হবে কালার গোল্ড। হালাকি গোল্ড গোল্ড হয়নি কেন বলেন তো, ওকে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। যত লিঙ্ক আছে আমার লিঙ্কের কালার, বাট আমি যদি শুধুমাত্র একে স্পেসিফিক ভাবে বলে দিই কোথাকার ইউএল এর ন্যাববার হচ্ছে ন্যাববার ন্যাবের কারেন্ট যাবে মনে হয়। এখানে একটা ক্লাস ধরে দেই যে আমার, যেমন একটা ক্লাসের নাম দিতে পারি যে মাই ন্যাব। আমি এটা কি বললাম যে ডট মাই ন্যাবের এই কালার এটা হবে, শুধুমাত্র এই কালারটা আমার এটা হবে। ক্লিয়ার? তাহলে কাস্টম 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 কোডও ইউজ করতে হবে। এটা শুধুমাত্র বুটস্ট্র্যাপ, শুধুমাত্র স্ট্রাকচার, সুন্দর স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে এখন তো একবারে কিছু করতে পারবেন না। আচ্ছা মোবাইলে ইয়াদ করেন তো, ভাই টগলটা টগল তো এখন এই যে টগল আছে, এটা কি? আপনি আরেকটা বলতেছেন যে এখানে যে একটা বার থাকবে সেখানে। জি জি, এই মেইন মেনু যেটা, ওইটা ধরেন সুইচ একটাতে টিপ দিলে এই এক্সপেন্ড হবে। ওই যে এখানে না? জি জি, ওটা তো আমরা বানাই, ওটা তাহলে বানাই নেই আমরা, এটা আমরা এখানে বানাই নাই। এই যে এটা এখানে আছে, এটা ধরে একটা বাটন নিতে হবে। ওইটা তো বেশিরভাগ সাইটে থাকে। হ্যাঁ ওটা বেশি আসলে বাটন, এই যে এটা আছে উপর থেকে নিচ থেকে উপরে, আর একটা আছে টগল রেসপন্সিভ বিহেভিয়ার
framework and Nepper collection. This one. এটা না? Download. Nepper. এটা অনেক ক্লাস তো যেটা কপি মারলাম, ঠিক আছে? নেব্বার শুরু ক্যাপচার করে দেই। লাভ এই যে একবার যে এই যে বাটনটা আছে, এই বাটনটা দেখেন। নেব্বার সবাই জানে নেব্বার ডার্ক, নেব্বার বিজি কি কাজ করে, এই নেব্বার ব্র্যান্ড কি কাজ করে। তো এই যে একটা বাটন, আমি কোনটা বাটন নিলাম, এটা হচ্ছে এই বাটন। এই বাটনকে কি করলাম, যে ক্লাস দিলাম নেব্বার টগল, টাইপ বাটন ডাটা টগল কলাপস, ডাটা টগল হবে কলাপস, ডাটা টার্গেট, এই যে টার্গেট যে দিলাম নেব্বার এক্সাম্পল 01, এই ডাটা টার্গেট নেব্বার এক্সপ্যান্ড 01, এরিয়া কন্ট্রোল এগুলো দিলে হবে, না দিলে হবে এরিয়া কন্ট্রোল অল স্পেন নেব্বার টগল আইকন। এটা হচ্ছে এই আইকন, এটা যদি আপনি মুছে দেই তাহলে কোনটা আইকন মুছে যাবে জানেন? আরো যেটা আছে দেখেন, এখন এই যে আইকনটা নেই কিন্তু আমার এক্সপ্যান্ডটা আছে, আমার বাটনটা আছে। বাট এটার জন্য আমাকে কি লাগবে, একটা এই বাটনের নিচে আমাকে একটা স্পেন নিতে হবে, স্পেনের ক্লাস দিতে হবে নেব্বার টগল আইকন, নেব্বার টগল আইকন বাটনের ভিতর, তখন আমার এই আইকনটা কাজ করবে। আর এটা পুরোটা হচ্ছে বাটন। আর বাটন কিভাবে কাজ করে, এই যে এখানে আমি ক্লিক করব, এই বাটনে ক্লিক করব, আমার এই ডিপটা দেখা যাবে, এই পুরো ডিপটা দেখা যাবে। দ্যাটস ইট।
আগের মতোই সেম ডিপ ক্লাস কলাপস নেভবার কলাপস বাটনের নিচে নেভবার টগল আর ডিপে হচ্ছে কলাপস নেভবার কলাপস এই যে আইডি যে নিলাম আমি নেভবার এক্সাম্পল 01 এটা হচ্ছে আপনার ডাটা টার্গেট এইটা এখন যদি এটা আমি যা চেঞ্জ করবেন যদি 1 চেঞ্জ করেন 0 নেভবার এক্সাম্পল দেন এটা কাজ করবে না আর তার মানে এটার সাথে এটা কানেক্টেড এখন আপনি যেখানে কোনো এখানে শুধুমাত্র শুধু মেনুতে এই জিনিসটা ইউজ করতে পারবেন তা না এমন ধরে যাচ্ছে যে অন্য বলেন যে এটা বাটনের মধ্যে ক্লাস নিলেন যে ক্লাসের নাম দিলেন যে কি ক্লাসের নাম দিলেন যে কোনো ক্লাসের নাম দিলেন কিন্তু ডাটা টার্গেট করলেন কি নেভবার এখানে যে ডিপটা নিলেন সেই ডিপটার আইডির সাথে এটা কানেক্ট করে দিলেন যখন আপনি ক্লিক করবেন তখন এটা টার্গেট হয়ে যাবে এটা টার্গেট করছে এবং এই আইডিটা যদি আমি এখানে ধরাই দেই আবার সেম কাজ করছে এখন দেখেন এটা কিন্তু বড় বড় থাকা অবস্থা এরকম অবস্থা বাট আপনি চাচ্ছেন যে এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসে দেখা যাবে শুধু মোবাইল ডিভাইসে দেখা যাবে সেক্ষেত্রে কি করবেন যে নেভবার টগল আমি এখানে আপনি যদি লেখেন যে নেভবার এটা ভালো তাহলে এটা মিডিয়াম ডিভাইসে কাজ করতেছে বা যখন বড় ডিভাইস করলাম তখন কিন্তু এটা কাজ করতেছে অ্যাজ ইউজুয়াল যেটা আমার আছে তো কোন ক্লাসটার কারণে ক্লাসটা হচ্ছে এই যে নেভবার এক্সপান্ড এমডি মোবাইল ডিভাইস W3 তে সহজ আছে মোটামুটি। হ্যাঁ W3 সহজ আছে এটা আছে আমার যখন আমি মিডিয়াম ডিভাইসে নিব তখন আমার এটা এরকম হবে যদি আমি কি করি যদি শুধুমাত্র আমি স্মল ডিভাইসে নিতে চাই স্মল ডিভাইস মেনলি এইভাবে কাজ করে ঠিক আছে এটার জন্য তো ফর্ম নিচ্ছে সার্চ বারের জন্য এখন ফর্মটা আপনি চাইলে তুলে দিতে পারবো তুলে দিলাম কিভাবে কাজ করে বুঝতে পারছেন নেভবার এটা অনেক পেইন লাগবে আপনাদের ফার্স্ট অফ অল পেইন লাগবে যদি কিভাবে পড়তে হয় এটা না বুঝেন তাহলে বুটস্ট্র্যাপ এখান থেকে পড়বেন W3 স্কিল থেকে পড়বেন এটা ভালো হবে অন্তর জি ভাইয়া W3 স্কিল জি ভাই এটা তো একমাত্র সলিউশন এটা বেস্ট সব কিছু এখানে দেয়া আছে কি করতে হবে না করতে হবে দেখাচ্ছে
ভাই যখনই কাজ করি সামনে এই একটা ট্যাবের মধ্যে W3 খোলা রাখি, কিছু লাগলে এখান থেকে দেখে নিই। হ্যাঁ, স্কুল মাস্টার দেখেন। সব সব করতে আর মন থাকে না। আর থাকবেও না স্বাভাবিক। বেসিক বুটস্ট্র্যাপ বেসিক টেমপ্লেট, try to yourself, bread come, deep jump, আর এটা যদি আমি ইউজ করি তো এটা কিভাবে কাজ করলে বুঝতে পারতেছেন। তো যখনই আপনি একটা ক্লাস বাদ দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কোনটার কারণে কোনটা হচ্ছে। হ্যাঁ, নম্বর এটা নম্বর কাটি দিলে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। টেক্সট সেন্টার আপনারা জানেন এটা ক্লাস কেন ইউজ করা হয়। সো মার্জিন বটম 0 দিছে, মার্জিন বটম 0, এটা এটা হচ্ছে কাস্টম স্কেলে করে দিছে মার্জিন বটম 0। তাহলে এখন আমরা এই কালারের বদল ব্যাকগ্রাউন্ড নিতে পারবো না? বলেন তো। আমি যদি এখানে একটা ক্লাস দেই যে বিজি ইমেজ, এই ক্লাসকে ধরে আমি কালার দিতে পারবো কিনা, মানে বেশ ইমেজ দিতে পারবো কিনা ব্যাকগ্রাউন্ডে, জি ভাই, পারা যাবে। এইগুলো শিখতে হবে। যে আমি কি করব যে ডট বিজি ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজের কথা ডাউনলোড করা লাগে, তো এই কষ্ট ভালো লাগে না। তাহলে আমরা কালারে দিই গ্রিন। কালার কাজ করবে, কেন কাজ করবে না? অবশ্যই ইম্পর্টেন্ট। বিজি কি ইমেজ দিচ্ছি, ক্লাস বলেছে বিজি ইমেজ। img আমি ইম্পর্টেন্ট কেটে দিয়ে কাজ করবে না। তারপর আরো ক্লাস আছে, ওভার ওভারলে
যখন যেটা লাগবে গুগলের সাথে কানেক্ট থাকবে। ভিউ ওভারলে naps আর napbar তাহলে না এখানে শুরু করে দেন। দুই একটা প্রজেক্ট করলে তখন আচ্ছা গ্রিডটা নিয়ে পড়তে বলছিলাম, গ্রিড বেশি করে পড়তে বলছিলাম। এই যে গ্রিড, এই কয়েকটা জিনিস আগে পড়তে হবে, এটা ফার্স্ট, এটা আপনাকে জানতেই হবে। বাকি এগুলো জানার পর বাকি আপনি কতটুকু জানেন এটা ম্যাটার করে না। ওভারভিউ, গ্রিড, মিডিয়া অবজেক্ট এবং ইউনিট ফর লেআউট, এগুলো একটা জিনিস জানতে হবে। আর এখানে কম্পোনেন্ট আছে, অনেকগুলো কম্পোনেন্ট আছে। কি বলে যে অ্যালার্ট কম্পোনেন্ট, যেগুলো জাভা স্ক্রিপ্টে অ্যালার্ট হিসেবে কাজ করে। তারপর হচ্ছে মুড আছে, মুড কোথায় কম্পোনেন্ট আছে, কাটে দিবেন, দেখছেন? জাভা স্ক্রিপ্ট বিহেভিয়ার, ট্রিগার, আপনারা জানেন যে ট্রিগার করতে হয় সিলেক্টর, তারপর হচ্ছে অ্যাকশন। অ্যালার্ট, বেস, আমি কি করলাম, হেডিং ওয়ান লিখতে, হেডিং ওয়ানের ভিতরে এই যে বেসটার জন্য একটা স্পেন দিয়ে কি নাম হচ্ছে, বেস সেকেন্ডারি, সো বেস সেকেন্ডারি যেহেতু আছে তাহলে প্রাইমারি আছে, বুঝতেছেন? তাহলে এইরকম যদি কখনো প্রয়োজন হয় তখন এটা লাগবে। এগুলো না দেখলে তো বুঝতে পারেন না। বেস ক্যান বি ইউজ পার্ট অফ লিঙ্ক বাটন প্রোভাইড টু কন্ট্রোল, দেখেন অনেক সময় নোটিফিকেশন এরকম বাটন দেখেন না, কতগুলো নোটিফিকেশন আছে, তাহলে এগুলো কন্ট্রোল করা যাবে কি দিয়ে? বিটিএন বাটন, টাইপ বাটন, অবশ্যই বিটিএন প্রাইমারি বাটন করে দিলাম। তারপরে যে নোটিফিকেশন সেকশন আছে এই স্পেন ট্যাগের ভিতরে ব্যাস লেফট রাইট, তো যেহেতু লেফট আছে অবশ্যই লাইট আছে, তো ডার্ক আছে। কন্ট্রাকচুয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ব্যাস। আপনি যে ব্যাস কোথায় ইউজ করেন, স্প্যানের মধ্যে এইভাবে ব্যাস ইউজ করতে পারবো। পিল বাজেট, বেস টাইপ পিল, লিঙ্ক, বেস প্রাইমারি, লিঙ্কের মধ্যে কিভাবে বেস ইউজ করতে হবে, লিঙ্কের মধ্যে ব্রেড কাম কি জিনিস? আপনার দেখেন না, বিভিন্ন রকম ওয়েবসাইট করলে দেখবেন যে একটা যদি ব্লগ করেন
ব্লগের পর দেখা যায় কিভাবে আসছে, সেটা হোমের পর তারপর মানে এটা হচ্ছে পেজ ডিরেকশন, এটা বলা হয় ব্রেড কাম, মানে কোনটার পর কোনটা আসলো, হোমের পর লাইব্রেরির পর ডাটা। তো নেভার ব্রেড কাম, অর্ডার লিস্ট, ব্রেড কাম। এটা এখনো পুরো বুঝিনি প্ল্যাটফর্মটা। ব্রেড কাম হচ্ছে আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইট দেখলে, ব্লগ যদি পড়েন, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, এসইও, আপনার ওয়েবসাইটে কখনো দেখছিলেন যে মানে হোম পেজ ঢোকার পরে এখন আরেকটা পেজ আছে লাইব্রেরি ঢোকার পর আরেকটা পেজ আছে ডাটা, হোম লাইব্রেরি ডাটা, এটার পর এটা, তারপর এটা, এটাকে বলা হয় ব্রেড কাম। এটা হচ্ছে আপনারা যখন ডাইনামিক কন্টেন্ট ইউজ করা শিখবেন, বা যখন ডাইনামিক কন্টেন্ট ইউজ করবেন, ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, তখন এই ব্রেড কামগুলো তখন ইউজ করতে পারবেন। এখন স্ট্যাটিস্টিকের মধ্যে এগুলো লাগে না, কারণ হচ্ছে আসলে এটা কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, জি ভাই। আমি যদি এটার ব্রেড কাম দিতাম, তাহলে আমি কোথায় আছি দেখেন তো। আমার ওয়েবসাইট আছে getbootstrap.com, তারপর আছে আমি ডকুমেন্টের ভিতরে, তারপর কি আছে আমি 4.40, তারপর কোথায় আছে আমি কম্পোনেন্ট, তারপর কোথায় আছে আমি ব্রেড কাম। তাহলে আমার কি হবে, আমার ডিরেকশনটা কি হইতো, হোম ডক, তারপর 4.40, তারপর কম্পোনেন্ট, তারপর ব্রেড কাম। ওকে, এটাই হচ্ছে ব্রেড কাম। বাটন তো দেখছি, বাটন গ্রুপ, এই যে বাটন গ্রুপ, একসাথে যখন আমি কয়েকটা বাটন ইউজ করবো, তখন বাটন গ্রুপ ডিপ আমি বিটিএন বাটন গ্রুপ যে তার ভিতরে যতগুলো বাটন ইউজ করবো সেটা একসাথে গ্রুপ হয়ে যাবে, চারটা মিলে একটা গ্রুপ। বিটিএন গ্রুপ লার্জ নেস্টিং, নেস্টিং করলাম যে বিটিএন গ্রুপ, এই যে দুইটা ডাবল বিটিএন, তারপরে কি করলাম, এই দেখেন এই ডিপের শেষে, এই ডিপ কিন্তু শেষ, এটা এর ভিতরে আবার একটা গ্রুপ করলাম, এটার জন্য একটা গ্রুপ করলাম, একটা বাটন করলাম, ওই বাটনে আমি ক্লিক করবো, এই যে আইডি দিছি, সেম আইডি, এই যে আইডি, আর এখানে কি করছি, ডাটা টগল, ড্রপ ডাউন, ডাটা টগল ড্রপ ডাউন। এখন এই ড্রপ ডাউন, ডাটা টগল ড্রপ ডাউন আমি কাকে সিলেক্ট করব, ড্রপ ডাউন মেনু, অবশ্যই আমার এখানে ডিপটা নিয়ে ভার্টিক্যালি ভেরিয়েশন, বাটন অ্যাক্টিভ ক্লাস, বিটিএন গ্রুপ ভার্টিক্যাল কার্ড, তো এটা একটা কার্ড অর্থ হচ্ছে চারপাশটা আপনি যা ইউজ করবেন এটা আপনার চারপাশটা বর্ডারের মধ্যে একটা কার্ডের মধ্যে থাকবে। যেমন আমরা বিভিন্ন রকম সার্ভিসের জন্য কার্ড ইউজ করি, বা ব্লগ পোস্টের জন্য কার্ড ইউজ করি, এখানে একটা ইমেজ, তারপর ধরেন একটা ব্লগ পোস্ট, এটা কি থাকবে, তাহলে ফিচার্ড ইমেজ, টাইটেল, এক্সপ্যান্ড, কিছু টেক্সট, তারপর আমি যখন রিড মোর করবো তখন পুরো পোস্টটা দেখতে পারবো। এইভাবে আমার কয়েকটা থাকবে, এরকম একটা, দুইটা, তিনটা, একটা তো প্রথম একটা তৈরি করতে আমার কি লাগবে, একটা ডিবের মধ্যে কার্ড, ক্লাস হতে হবে কার্ড, উইড আপনার এটা অটোমেটিক, যেটা হয় অটোমেটিক উইড হবে আপনার কন্টেন্ট অনুযায়ী, বাট আপনি যদি সেটা কন্ট্রোল করতে চান কাস্টম উইড কন্ট্রোল করতে হবে। তারপরে নিতে হবে কি, এটার জন্য একটা ইমেজ, না বোঝার কিছু নাই, ইমেজের মধ্যে হচ্ছে কার্ড ইমেজ টপ,
কার্ড ইমেজ টপ আছে, কার্ড ইমেজ বটম আছে। তো আপনি যখন এই ইমেজটা নিচে ইউজ করবেন, যখন ইমেজটা এখানে ইউজ না করে আপনি এই নিচে ইউজ করবেন, অর্থাৎ এই ডিবের নিচে ইউজ করবেন, আপনি দেখছেন যে লেখা উপরে থাক, টেক্সট এখানে থাক, তারপর এটা থাক, তখন কি করবেন, কার্ড ইমেজ টপের জায়গায় কার্ড ইমেজ বটম, তারপরে কি আবার একটা ডিবের ভিতরে, এই কোনটার মধ্যে ডিপ নিতে, ওই যে এগুলো থেকে এই সবগুলোর মধ্যে একটা ডিবের ভিতরে, সবগুলো ডিবের কার্ড বডি, এটাকে বলা হয় কার্ড বডি। আর কার্ড ফুটারও একটা আছে, আপনি চাইলে আরেকটা এখানে ডিপ নিতে পারবো কার্ড ফুটার নামে, এই ডিবের বাইরে একটা কার্ড ফুটার নামে ডিপ নিতে পারবো। কার্ড বডি এটা হেডিং 5, তারপর কিছু টেক্সট, হেডিং 5 অবশ্যই কার্ড টাইটেল, কার্ড টেক্সট, একটা বাটন এবং ভিজুয়াল প্রাইমারি। তো আপনারা যখন একটা এটা শিখে যাবেন, একটা যখন এটা বানানো শিখে যাবেন, তখন কি আরো আরো মানে কার্ড বানানো আরো দেখতে হবে না, কিন্তু দুই একটা করলে আর দেখতে হবে না। কন্টেন্ট টাইপ বডি, কার্ড, এই যে কার্ড বডি, টেক্সট অ্যালাইন সব কিছু দেয়া আছে। ইমেজ, লিস্ট, গ্রুপ, header and footer, ট্যাব, এটা হচ্ছে ট্যাব, নেভিগেশন, কারোসেল, এই যে কারোসেল, ফার্স্ট স্লাইড, এটা কিন্তু নড়তেছে না, বাট এটা হচ্ছে শুধুমাত্র এই কোশ্চেন ইউজ করলে আমি আমার একটা কারোসেল পেয়ে যাব। ইন্ডিকেটর, এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে অটো প্লে উইথ ক্যাপশন, কলাপস, কলাপস, এফএকিউ এর মধ্যে আমরা এই কলাপস গুলো ইউজ করে, এফএকিউ এর মধ্যে কলাপস গুলো ইউজ করে। কলাপস কিভাবে কাজ করে, এটা একটা লিংক, এটা একটা লিংক, তো লিংক কোনটা, যে লিংক উইথ, এখানে আছে ডাটা ক্লাস বিটিএন প্রাইমারি, এটা বাটন বানাইছে, তারপর ডাটা টগল কলাপস, অবশ্যই ডাটা টগল কলাপস এবং হাইপার রেফারেন্স মানে টার্গেট। এখানে আপনি আমার একটা লিংক, এই লিংক কোনটা লিংক, আমার টার্গেট কোনটা, আমার টার্গেট হচ্ছে এই বাটন, এটা ক্লিক করলে কি আসতেছে, এইটা আসতেছে, তাহলে এই সেকশনটা আমার টার্গেট, এই সেকশনটা আমার টার্গেট, এটা এই ডিপটা আমার টার্গেট, এই কলাপস। একটু বুঝে, একটু পরে একটু ক্লাসগুলো একটু দেখে পরে এগুলো কি করবেন, পড়বেন, পরে বোঝার পর তারপর একা একাই লিখবেন। মাল্টিপল টার্গেট, একসাথে দেখেন দুইটা হবে। তাহলে এটা কিভাবে করছে, যে এটা একটা লিংক, এটা একটা লিংক টগল ফার্স্ট, এই লিংকের সাথে কি করছে, এরিয়া কন্ট্রোল, আচ্ছা ডাটা টগল কলাপস, মাল্টিপল কলাপস, একে টার্গেট করছে, তাহলে একে টার্গেট মাল্টিপল কলাপস 1, কোনটা, তাহলে এই ডিপটা, এই ডিপ কলাপস হয়ে যাবে। সেম কথা, এটা রেগুলার ক্লাস দা ঠিক করে নেই, ডেইলি ক্লাস দিয়ে এগুলো আসলে একদিনে করা সম্ভব না। তো এই যে ড্রপ ডাউনের জন্য ড্রপ ডাউন, সো কম্পোনেন্ট আপনারা কখন পড়বেন, কম্পোনেন্ট এখন পড়ে, কম্পোনেন্ট পড়লে স্পেসিফিক ভাবে একটা করে বুঝতে পারবেন, কম্পোনেন্ট পড়লে স্পেসিফিক ভাবে একটা করে বুঝতে পারবেন। বাট কম্পোনেন্ট পড়ার আগে অবশ্যই আপনাকে লেআউটের যে কন্টেইনার ফ্লুইড আর ব্রেক পয়েন্ট, এই ব্রেক পয়েন্ট আপনাকে পড়তে হবে।
তারপর গ্রিড সিস্টেম। এখন আপনারা এখন সবাই একটা কাজ করেন, আপনার কাজ 30 মিনিটের জন্য একটা কাজ দিব। কাজটা হচ্ছে আমি একটা অঙ্কন করে দিব, আর্ট করে দিব, আপনারা এই কাজটা করবেন। যা দেখে দেখে করবেন, কোথায় পান সেখানে দেখে করবেন, কুইকলি। আধা ঘন্টা সময়, ওয়েবসাইট, সিম্পল একটা নেভিগেশন, উইথ লোগো, হ্যাঁ, তারপর একটা ক্যারোসেল হতে পারে বা ফুল উইথ একটা ইমেজ হতে পারে, হ্যাঁ। আর হচ্ছে তিন কলামের একটা সেকশন মধ্যে ইচ্ছা মতো আপনার শুধু কন্টেন্টও রাখতে পারবেন, জাস্ট কন্টেন্ট রাখতে পারবেন। বাট যখন আমি মোবাইল ডিভাইসে করবো সেটা একটা একটা করে হয়ে যাবে। যখন আমি মিডিয়াম ডিভাইসে করব তখন আমার দুইটা হবে, মিডিয়াম ডিভাইসে হবে আমার দুইটা। It's for medium device, it's for large device, and it's for small device. Okay, বুঝাইতে পেরেছি? এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। বুঝতে পারছেন সবাই? করে ফেলেন, হ্যাঁ।